পবিত্রময়। আসুন আসন গ্রহণ করুন। শোনো রাজা, আজ আমি তোমার দরবারে আসন গ্রহণ করতে আসিনি, আমি এসেছি একাদশ ব্রত পালন করে তোমার রাজপ্রসাদে পালন করার উদ্দেশ্যে। তাই তোমাকে খাবার পরিবেশন কর রাজন। তাই হবে মণিবর, তাই হবে। আজ তাদের ফিরিতে আমি আপনার খাবার আয়োজন করছি মণিবর। আপনি আসুন, আসন গ্রহণ করুন। শোনো রাজা, আমি সূর্যদেব স্নান করে শ্রী ভগবানের চরণ দর্শন করে আমি তোমার রাত দরবারে ফিরে আসবো। ততক্ষণ তুমি আমার জন্য অপেক্ষা করো রাজন। আমি না আসা পর্যন্ত তুমি পালন করবে না রাজন। তাই হবে মণিবর, তাই হবে। আপনার অপেক্ষা আমি বসে রইলাম মণিবর, আপনার অপেক্ষায় আমি বসে রইলাম মণিবর। এদিকে দাঁত অতিথি পেরিয়ে যাচ্ছে, অতিথি আসবে, কিন্তু এখন মণিবর অযোধ্যা রাজপ্রাসাদে ফিরে এলেন না। একই হবে আজ আমার। দাঁত অতিথি পেরিয়ে যাচ্ছে, কিন্তু এখনো মণিবর অযোধ্যা রাজপ্রাসাদে ফিরিলেন না। তবে আমি কেমন করে পালন করবো? আর আমি যদি দাঁত অতিথি পালন না করি তাহলে পৃথিবীর মহাপাপী হয়ে যাব। তাই ভগবান শ্রীকৃষ্ণের চরণ বন্দনা করি, আমি ভগবানের চরণ নামে পান করবো, তাতে আমার দাঁত অতিথি পালন করা হয়ে যাবে। হে কৃষ্ণ করুণা সিন্ধু জগৎপতির বন্ধু, আমি জগৎকে কান্ত রাধাকান্ত নমস্তুতে। একই রাজন, একই করছো তুমি? আমাকে ফিরে আসতে না দিয়ে তুমি পালন করছো কেন? হে মুনিবর, এছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না মুনিবর। দাবি থেকে বেরিয়ে যাচ্ছিল, আর এই দাবি থেকে পালন না করি তাই পৃথিবীর মহাপাপী হয়ে যাব। তাই তো আমি আপনাকে আসতে না দিয়ে পালন করেছি। আপনি আমাকে ক্ষমা করে দিন মুনিবর, আপনি আমাকে ক্ষমা করে দিন। ওরে